স্ট্রিম শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। সকলকে সলিয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহাইবুদ্দিন স্বাগত জানাই আজকের বিশেষ এই লাইভে। আমাদের নিয়মিত আয়োজন প্রতি শুক্রবার আমরা রাত 8টায় এই লাইভ করে থাকি। আমাদের এই লাইভে যুক্ত হন আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন যারা সোলার বিষয় এক্সপার্ট, তারাই হচ্ছে আমাদের মূল অতিথি। আমাদের এই লাইভ শুরু করেছি আজ। আমাদের বরাবরের মতো আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় আমাদের টিটু ভাই, যিনি হচ্ছে একজন সোলার বিষয়ে একজন এক্সপার্ট। তিনি হচ্ছে আমাদের চিফ এক্সিকিউটিভ, চিফ অ্যাডভাইজার অফ সোলার সলিও। আজকে আমাদের খুব ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হচ্ছে আপনি যদি ফাইনাল ম্যাচ দেখে থাকেন, এখন বিশ্বকাপের হাইপ চলছে, আমার হাতে বিশ্বকাপের বলও আছে। এখন যদি বিদ্যুৎ চলে যায় এই বিশ্বকাপের জন্য আপনার কোনো একটা ম্যাচ যেন মিস না হয়, আমরা সেটা বিষয়ে আজকে আলোচনা করব। তো আমরা যদি এরকম যদি হয় যে আপনি বিশ্বকাপের কোনো একটা দলকে খুব বেশি ভালো সাপোর্ট করছেন এবং তাদের হচ্ছে আপনি ফ্যান, কিন্তু আমাদের বর্তমান সমসাময়িক সময়ে যে লোডশেডিং এর যে প্রভাব, সে প্রভাবে কোনো একটা কারণে কোনো একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ দেখা গেলো আপনি খুব হয়তো ব্রাজিলের সাপোর্টার অথবা আর্জেন্টিনার সাপোর্টার, এখন মেসি গোল করতেছে, ঠিক ওই সময়টাই হচ্ছে বিদ্যুৎ চলে গেল, কেমন লাগে বলেন? অর্থাৎ লাইভের যে এক্সপিরিয়েন্স সেটা যদি আপনার ব্যাহত হয়, আসলে এটাই খুবই কষ্টদায়ক। তো আপনি যদি খুব চিন্তিত হয়ে থাকেন এবং এই বড় বড় বিগ ম্যাচের সময়ও যদি আপনি চিন্তা করেন যে আমার কি হবে এই সময় যদি বিদ্যুৎ না থাকে, অথবা এমন হতে পারে যে আপনি ওই সময়টা হচ্ছে আপনি টিভির চ্যানেল চেঞ্জ করছেন, এরকম রিমোট দিয়ে আপনার রিমোটের ব্যাটারিতে কাজ করছে না। তো এই সার্বিক সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার যে টপিক সেটা হচ্ছে, আমি একটু দুঃখিত, আমি একটু সময় নিচ্ছি, আমি একটু চেক করছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, ওকে। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে বিদ্যুৎ থাকুক বা না থাকুক, বিশ্বকাপ মিস করার সুযোগ নেই। তো এই বিশেষ পর্বে আপনাদের আবারও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই লাইভটি। টিটু ভাই কেমন আছেন? কি অবস্থা আপনার ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? জি ভাই আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। কি অবস্থা ভাইয়া? বিশ্বকাপ তো চলতেছে, বিশ্বকাপ কি দেখতেছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, বিশ্বকাপ দেখতেছি। আর এদিকে আমাদের দিকে কারেন্ট যায়, তো আলহামদুলিল্লাহ আমি আমার বাসাতে একটা ব্যাকআপ সিস্টেম করেছি। কারণ আমি তো ঢাকা শহর ভাড়া বাসায় থাকি, তো জি এখানে জি চাইলে তো আমি সোলার সিস্টেম ইনস্টল করতে পারি না। তো জি জি যারা সোলার সিস্টেম ইনস্টল করতে পারছে না তাদের জন্য একটা মেসেজ আছে, সেটা হচ্ছে আমি আমার বাসাতে একটা ব্যাটারি, ছোট আকারের একটা 100 এমপিয়ার লিথিয়াম ব্যাটারি আর একটা ইনভার্টার, এই দুটার জি মাধ্যমে হচ্ছে আমি ব্যাকআপ সিস্টেমটা ইউজ করছি। যে যতবারই কারেন্ট যাক না কেন, আমি হুম, হুম। বুঝতে পারি না যে লোডশেডিং হচ্ছে কি হচ্ছে না। তো ইনশাল্লাহ বিশ্বকাপ উপভোগ করতেছি। তো আপনাদের কি ওদিকে কি অবস্থা? আপনাদের খুলনাতে কিরকম লোডশেডিং হচ্ছে? আমি ভাইয়া খুলনাতে আছি, আপনি ঢাকাতে আছেন, আমি খুলনাতে আছি। তো খুলনার বিদ্যুতের অবস্থা আসলে খুবই খারাপ। যদি আমি লাস্ট এক উইকে 7 ডেজের যদি স্ট্যাটিস্টিক বলি, সেখানে প্রচুর কারেন্ট যাচ্ছে, এবং বিদ্যুৎ যদি লোডশেডিং হয় ওইটা দীর্ঘ সময় স্থায়ী হচ্ছে, এবং দিনের ভিতর দিন রাত মিলে কয়েকবার, প্রায় সেটা 4-5 বারের বেশি হচ্ছে যে বিদ্যুৎ থাকতেছে না। এবং এখন গরমের যে অবস্থা, খুবই খারাপ অবস্থা, এবং এই সময় বিদ্যুৎ না থাকাটাও খুব কষ্টের। তো তারপরেও আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা কিছু জিনিস নিয়ে কাজ করছি, সেখান থেকে আমাদের বেশ কিছু ব্যাকআপ পাওয়ার আছে। ইন ডিটেলসে সেটা নিয়ে কথা বলবো। তো দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এখন সলিওতে লাইভে আছি। আজকের এই লাইভে খুব এক্সাইটিং কিছু অ্যানাউন্সমেন্ট থাকবে। আজকের এই লাইভে আপনাদের করা অনেক কমন কোশ্চেনগুলোর অ্যান্সার থাকবে।
এই লাইভের মাধ্যমে হচ্ছে আপনি চাইলে হচ্ছে পেয়েও যেতে পারেন। অনেক অনেক গিফট আমাদের আছে, এই গিফটগুলো আপনাদের আমরা দিতে চাই। তো আপনি চাইলে সরাসরি এই লাইভে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। কিভাবে যুক্ত হবেন? এই যে লাইভটা চলমান রয়েছে সেখানে হচ্ছে একটি লিংক দেওয়া থাকবে। আপনি সেই লিংকে ক্লিক করার মাধ্যমে আপনি সরাসরি আপনি আমাদের এখানে যুক্ত হতে পারবেন। আপনার জানা অজানা আপনার মনের ভিতরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি সেই প্রশ্নগুলো আমাদের সরাসরি করতে পারবেন। আমি আপনাদের লাইভের লিংকটা শেয়ার করে রাখছি এখন। আচ্ছা, আমি এই লাইভের মাধ্যমে একটা মেসেজ দিতে চাচ্ছি, সেটি হচ্ছে যে অনেকেই ভাবছেন এই গরমে কিংবা লোডশেডিং এ জি সোলার জি সিস্টেম, তো অনেকেই এটা বোঝে না, এটা সিস্টেমটা কি সেটাও জানে না, এটা কিভাবে ইউজ করতে হয় সেটাও জানে না। তো হচ্ছে যে আমি এই মেসেজটা দিতে চাচ্ছি যে যারা আইপিএস ইউপিএস এগুলো ইনস্টল করবে, তো একটা আইপিএস ইনস্টল করতে ভালো টাকায় কস্ট চলে যায়, আচ্ছা আর আচ্ছা সেটা দীর্ঘস্থায়ী না। সেখানে পানির ব্যাটারি থাকে, অথবা এটা মেনটেন করতে হয়, পানি দিতে হয়, পানি চেক করতে হয়। লিথিয়াম ব্যাটারি যেটা আছে এটা একটা ইনভার্টার, আর একটা লিথিয়াম ব্যাটারি যদি ছোট পরিসরে ইনস্টল করে নেয় তাহলে জি হচ্ছে যে আহ, এই অনেকগুলো টাকা বেঁচে যাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো খুব ভেরি গুড অনেকগুলো আইডিয়া। টাকাই বেঁচে যাবে। তো আহ, বেঁচে যাবে। তো আশা করি এই জিনিসটা আপনি সবাইকে একটু টোটাল সিস্টেমটা বুঝিয়ে দিবেন কিভাবে কি ইনস্টলটা করতে হয়, আমরা ইন এবং ডিটেলসে টোটাল গাইডলাইনটা আশা করি। জি 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 আমরা এই গাইডলাইন নিয়েই কাজ করতেছি। আসলে এক একজন ক্লায়েন্টের চাহিদা, এক একজনের সিস্টেম ডিজাইন এক এক রকমের। আর এই জন্যই হচ্ছে আমরা ওপেন করেছি যে এমন একটি সাপোর্ট সিস্টেম যেখানে আমাদের যারা হচ্ছে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার আছেন তারা হচ্ছে আপনাকে সার্বক্ষণিক সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আপনাকে গাইড করবেন। তো কিভাবে আপনি অ্যাড হবেন? আমাদের যে গ্রুপ আছে, সলিওর যে গ্রুপ আছে, সেই গ্রুপে আপনি অ্যাড হতে পারবেন। আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে আপনারা যদি আমাদের নক দেন সেক্ষেত্রে আমরা আপনাদের ফ্রিতেই হচ্ছে গাইড করে থাকবো যে আপনি কিভাবে এটা নিয়ে কাজ করবেন। সরি টিটু ভাই, তো আমরা একটু শুরু করি ভাইয়া। তো আমরা জি এতক্ষণ যারা এখন যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও স্বাগত জানাই। চলছে হচ্ছে বিশ্বকাপ। আহ, এই বিশ্বকাপের সেন্সেশন চলতেই একটু থাকবে উঁচা তো। 2 মাস ধরে। এই 2 মাস ধরে হচ্ছে এই এই আহ, এই সেন্সেশন চলবে। আপনার প্রিয় দল কোনটি? আপনি লাইভে কমেন্ট করে জানাতে পারেন আপনি কোন দল সাপোর্ট করছেন, এবং আপনি এই কমেন্টের মাধ্যমে পেয়ে যেতে পারেন অনেক এক্সাইটিং গিফট। আপনাকে তো বলে দেই, আমাদের এই যে সব থেকে হট আইটেম, এই আইটেমগুলো হচ্ছে আপনাদের আমরা গিফটে রাখবো। তো কিভাবে গিফটে উইন করবেন সেটাও আপনাদের বলবো। তো ঝটপট কমেন্ট করুন কে কোথা থেকে আমাদের লাইভ দেখছেন। কেউ যদি যুক্ত হতে চান তা আমাদের এই লাইভের নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে আপনি যুক্ত হয়ে আপনি আপনার প্রশ্নটা করতে পারবেন। টিটু ভাইয়ের কাছে জানতে চাই ভাই, ফুটবল তো চলছে, আপনি কোন দল সাপোর্ট করছেন? আমি আর্জেন্টিনা ভাই। আর্জেন্টিনা সাপোর্ট করছেন? ও জি মাশাআল্লাহ। আর্জেন্টিনার ফ্যানদের কি অবস্থা? দেশের তো আর্জেন্টিনার জয় জয় করার অবস্থা। কি মনে হয় জি প্রথম ম্যাচেই তো আপনারা দেখাই দিলেন খেলা, কি অবস্থা ভাই? জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব ভালোই। আসলে এটা কি একটা জাস্ট অনেকদিন পর পর ফুটবল আসে, মানুষের একটা আনন্দ, এই আর কি। হার জিত তো থাকবেই, সবার মাঝখানেই সব খেলাতে হার জিত থাকে, জীবনটাই হার জিত। এই সবার একটা আনন্দ, অনেকদিন পর ফুটবল আসে, এটাই আর কি। তো ভাইয়া কোন দল করছেন? আহ, আহ, ফুটবলে ভাইয়া হচ্ছে আহ, আমি খুব ছোটবেলায় খুব কিছু বুঝতাম না খেলাধুলা। মানে ফুটবলটা বুঝতাম কিন্তু আসলে ওই যে দল বা দলের যে এটা ইয়ে থাকে ফ্যান বা ডাইহার্ড ফ্যান এরকম কিছু বুঝতাম না। তবে একটা ভাইব ছিল যে ইয়েলো জার্সির প্রতি একটা ইয়ে ছিল, বাট লাস্ট 3 ইয়ার্স আমি কোনো দলকে বা কোনো বিষয়কে আমি প্রমোট করি না, এবং এখন পর্যন্ত আমার কোনো ইয়ে নাই। তবে হ্যাঁ, খেলাধুলা প্রয়োজন আছে আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য, এটা প্রয়োজন আছে। তবে আমরা সতর্ক থাকবো এটা কোনো এক্সট্রিম পর্যায়ে আমরা যেন না চলে যাই, তাহলে হচ্ছে এটা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এখানে বাধা নিষেধ আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি একটু সেফ সাইডেই থাকছি।
তারপরেও বুঝতে পেরেছি। এনজয় করছি বিষয়গুলো, মানুষ ইয়ে করছে, এটা এনজয় করছি। তো ঠিক আছে, জি। আর্জেন্টিনার ফ্যানদের নিয়েই কথা বলছি। যারা হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, তাদের জন্য হচ্ছে ভাইয়া যদি কোনো ডিসকাউন্ট দিতে চাই দিতে পারে এক্সট্রা। তো একটু আমরা টপিকেই যাচ্ছি ভাইয়া। এই আমাদের যে আজকের টপিক, যে যদি মনে করেন যে আমাদের এই যে খেলা চলতেছে, বিশ্বকাপ খেলা, এখন এই বিশ্বকাপ খেলার ভিতরে মনে করেন যে খুব টান টান উত্তেজনা, এদিকে হচ্ছে প্রায় আর 10 মিনিটের মতো খেলা আছে। আম, তো এই সময়ে দেখা গেল যে এই দলে হচ্ছে 1 গোল করছে, ফর এক্সাম্পল আপনার আর্জেন্টিনা 1 গোল করছে আর ব্রাজিল সেখানেও 1 গোল করছে। এমন সময় যদি ভাইয়া বিদ্যুৎ না থাকে, বলেন তো সিনারিটা কেমন হবে? মাত্র 10 মিনিট, এবং এবার অথবা তখন তো হচ্ছে মাথা হচ্ছে প্লান্টে কি হবে, এই সময় হচ্ছে বিদ্যুৎ নাই, আপনার মেসি হচ্ছে মানে বলটা নিয়ে জাস্ট কিক করবে, গোল গোল পোস্টে দিবে, এই সময় বিদ্যুৎটা চলে গেল ভাই, বলেন তো তো সিচুয়েশনটা মাথা তখন তো ফ্যানদের মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা ভাই, এই সিচুয়েশন গুলো যদি আমরা এড়াতে চাই, আসলে কি করতে পারি? আপনার কাছে কি টেকনোলজি আছে, আপনি কিভাবে সমাধান দিবেন বলেন ভাই? এটা টেকনোলজি একটাই ভাই, সেটা হচ্ছে বর্তমানে যেটা হচ্ছে আমাদের দেশ অন্য দেশের সাথেও তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। তো জি এটার জি। জন্য একটাই সলিউশন আছে যে একটা লিথিয়াম 12 ভোল্ট একটা লিথিয়াম ব্যাটারি ইনস্টল করবে আর একটা 1 কিলোর একটা ইনভার্টার ইনস্টল করবে। করলেই তার বাসা, তার এভরিথিং সব চলবে, এতে আর কোনো টেনশন নেই। কারেন্ট আসলো কি কারেন্ট গেল, তার কোনো এটা নিয়ে মাথা ব্যথা থাকবে না। ওকে, ফাইন, ভেরি গুড। ভাই যদি 100 অ্যাম্পিয়ারের যে ব্যাটারির কথা বললেন এবং 1 কিলোওয়াটের যে ইনভার্টারের কথা বলছেন, এটা খুব ভালো একটা আপনি কথা বলছেন, কিন্তু এইটা কি সবাই করতে পারবে? একজন সাধারণ মানুষ কি এটা পসিবল, এটা কি করা, এই সলিউশনটা কি আসলে নেওয়া? সাধারণ মাধ্যমের মানুষ বলতে আমি যেটা মানে মধ্যবিত্ত যারা আছেন, কারণ যারা হচ্ছে যে উম, মোটামুটি একটা এফোর্ট দিতে পারে, যে একটা আইপিএস যারা এফোর্ট দিতে পারে, তারা এই ইনস্টলেশনটা তাদের জন্য আরো কনভিনিয়েন্ট হয়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে কি ভাই ওই যে বড় যে টেলিভিশন আছে বা প্রজেক্টর আছে, এগুলো কি চলবে? এগুলো কিনে কোনো প্রবলেম হবে হ্যাঁ কিনা? ভাই, একটা ফ্ল্যাট বাসায় একটা যে পরিবার থাকে তাদের জন্য এটা একদম কমফোর্ট একটা সেটআপ। হ্যাঁ, তাদের অনায়াসে টেলিভিশন, ফ্যান, ফ্রিজ এভরিথিং সব চলবে। যে 1000 ওয়াট লোডের ভিতরে যা যা আছে সে সবই চালাতে পারবে। ও আচ্ছা, তাহলে দর্শক এবং আমরা তার রিকোয়ারমেন্ট যদি বেশি থাকে, যে আমার 4-5 ঘন্টা কারেন্ট থাকে না, ওই ক্ষেত্রে সে তার ব্যাটারি এম্পিয়ারটা একটু বাড়ায় নিয়ে নিবে, তাহলে হয়ে যাবে আর কি। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। তো দর্শক আমরা বুঝতে পারলাম যে বিদ্যুৎ চলে গেলেও আপনার বিশ্বকাপের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সিনারি যেন মিস না হয়, এটা আপনি চাইলে খুব সহজে একটা স্মার্ট সমাধান করতে পারবেন। আসলে বিশ্বকাপ চলমানের এই ভাইবটা যেমন ট্রু আছে, কিন্তু আপনার বাসা বাড়িতে আপনার ছোট বাচ্চা আছে, আপনার বাসা বাড়িতে আপনার মা বাবা আছেন, এবং আপনি আপনি নিজেও এই যে গরমের যে একটা অস্থির একটা সময় চলছে, এই সময়ে যদি এখানে ভাই আপনার লং অন্ধকার টাইম সময় যদি হচ্ছে বিদ্যুৎ না ছোট থাকে, টুলটা নিয়ে আসো। লং টাইম যদি হচ্ছে কারেন্ট না থাকে, সেই ক্ষেত্রে আপনি একটা এই না থাকলে কিন্তু একটা সমস্যা হয়ে যায়। এবং সেখান থেকে হচ্ছে সব থেকে স্মার্ট যে সমাধান সেটা হতে পারে, আপনি যদি আপনার বাসা বাড়িতে একটা লিথিয়াম ব্যাটারি দিয়ে 100 অ্যাম্পিয়ার একটা প্যাক করতে পারেন, এবং যদি আপনি একটা 1 কিলোওয়াটের একটা ইনভার্টার নিতে পারেন, সেক্ষেত্রে আপনার এটা একটা ভালো সমাধান হতে পারে। আপনাদের আমি একটু দেখাই ভাইয়া, যে মেশিনের কথা বলছেন, এই মেশিনটা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে আপনার বাসা বাড়িতে এই ধরনের ইনভার্টার লাগাতে পারবেন। আপনাদের দেখাচ্ছি ভাইয়া যে মেশিনটার কথা বলেছেন, এটা হচ্ছে সেই ইনভার্টার। এটা হচ্ছে 1.2 কিলোওয়াটের একটি ইনভার্টার। এই ইনভার্টার যদি আপনি আপনার বাসা বাড়িতে ইনস্টল করেন, এবং আপনি যদি এটার সাথে একটা 12 ভোল্ট সিস্টেমের এই ইনভার্টারগুলি, এবং এই ইনভার্টারগুলো খুবই ভালো। আমি আমার নিজের বাসায় এটা ব্যবহার করি, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখেছেন আমরা এই ধরনের ইনভার্টার ব্যবহার করি। টিটুবার কাছে জানতে চাইবো, ভাই এইটা তো একটা বাক্সের মতো দেখা যায়, এটা আমরা বলছি ইনভার্টার,
এটা আসলে কাজ কি, এটা আসলে কিভাবে কি করে? এটা আপনি বলছেন ব্যাটারি আবার ইনভার্টার, কিন্তু আমরা বাসায় তো হচ্ছে বিদ্যুতের বিষয়টা ব্যবহার করি। এটা আসলে কিভাবে কাজ করে একটু আমাদের একটু বলেন তো ভাইয়া। আচ্ছা, এই এটা হচ্ছে আপনার যে একটা ব্যাটারি থাকবে, ব্যাটারিটাকে এটার সাথে কানেকশন দিলে এটা থেকে ব্যাটারি হচ্ছে ডিসি ফরম্যাট বলা হয়। জি জি। ডিসি ফরম্যাটটাকে এটা এসি ফরম্যাটে রূপান্তরিত করবে। যদি আরো সহজ করে বলি, ব্যাটারি থেকে সে কারেন্ট তৈরি করবে এটার মাধ্যমে। আচ্ছা এটা আচ্ছা। দিয়ে একটা বাসাতে 4-5টা ফ্যান, টিভি, লাইট, ফ্রিজ আমরা নাই ধরি, কারণ ফ্রিজ কারেন্ট চলে গেলে আমাদের ফ্রিজটা চলাটা নেসেসারি না। আমাদের লাইট, ফ্যান, যদি ছোট বাচ্চারা থাকে তাদের জন্য টিভি রাখতেও পারে, নাও রাখতে পারে। তো হুম হুম এই 100 এম্পিয়ারের একটা ব্যাটারি আর এরকম একটা ইনভার্টার দিয়ে একটা পরিবার, আমি হুম বিশেষ করে বলবো যাদের বৃদ্ধ বাবা মা আছেন, আদরের ছোট বোনেরা যাদের আছেন, বাচ্চাদের বাচ্চাদের অনেকেই, অনেক বাবা মায়ের যে বৃদ্ধ বাবা মা আছেন তাদের জন্য, গ্রামে হোক শহরে হোক, যেরকম আমি আরো কিছু বলতে চাচ্ছি যে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন, বিদেশে থাকেন, অনেক পরিশ্রম করে রেমিটেন্স পাঠায় দেশে, এবং বাবা মা প্রিয়জনকে রেখে দূরে থাকে। তো তারা কষ্টই করে প্রিয়জনের জন্য। আসলে আমরা সবাই পরিবারের জন্য কষ্ট করি। বিশেষ করে যারা প্রবাসীতে থাকে তাদের জীবনটা অনেক কষ্টের জীবন। তো সে দেখা যায় গ্রামে বাবা মা থাকে কিংবা শহরে থাকে, তাদের জন্য এই গরমে এটা একটা বেস্ট সলিউশন হতে পারে। 12 ভোল্টের একটা ব্যাটারি আর একটা 1 কিলো একটা ইনভার্টার। 1 কিলো বলতে 1000 ওয়াট। সে আচ্ছা এক আচ্ছা। হাজার ওয়াটের ভিতরে তার যা যা আছে সে সব চালাতে পারবে। তো তাদের জন্য আমি বিশেষ করে বলবো এই সেটআপটা একটা খুবই কমফোর্টেবল একটা সেটআপ এবং খুবই ফ্লেক্সিবল। আহ আপনি খুব ফ্রেন্ড ভাইয়া যে ফ্রেন্ড ব্যাটারির কথা বলছেন এটা কি সেই ব্যাটারি ভাইয়া? এটা কি সেই জি, ব্যাটারি? এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি সেল। জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে দর্শক আমরা যেটা বুঝতে পারলাম যে আপনার ঘরের যে হোম সিস্টেম, এই সিস্টেম হচ্ছে আপনি যদি আম, চালাতে চান, অর্থাৎ আমরা বিশ্বকাপের যেমন আমরা মিস করতে চাই না, ঠিক তেমনি আমাদের বাসা বাড়িতে যদি আমরা কমফোর্টেবল থাকতে চাই, অর্থাৎ সার্বক্ষণিক যদি আমরা বিদ্যুৎ চাই, সেক্ষেত্রে আমাদের একটা ব্যাটারি দরকার। সেটা হচ্ছে আমাদের এরকম লিথিয়াম ব্যাটারি, এটা হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। তো এই ব্যাটারিগুলো হচ্ছে অবশ্যই আপনি এ গ্রেডের সেল নিতে হবে। বাজারে এখন এই এরকম অনেক ব্যাটারি পাওয়া যায়, এরকম এ গ্রেডের সেল আপনার নিতে হবে, ব্র্যান্ড নিউ সেল। এবং এটা দিয়ে আপনি প্যাক তৈরি করে আপনি এরকম যদি একটা ইনভার্টার নেন, ইনভার্টার কাজ হচ্ছে এই ব্যাটারি থেকে বিদ্যুৎ উৎপন্ন করবেন, এবং এইখান থেকে হচ্ছে আপনি আপনার বাসার সমস্ত কমপ্লায়েন্স গুলো, অর্থাৎ 1.2 কিলোওয়াটের ভিতরে সমস্ত সাপোর্ট আপনারা পাবেন। তো এটা ছিল হচ্ছে ভাইয়ার মোটা দাগে হচ্ছে আমাদের সমাধান। আপনি চাইলে এভাবে সমাধান করতে পারেন। তো আপনাদের বলে নেই যে আমরা কিন্তু অনেক সময় অনেক অফার দিব, যেমন আজকে আমরা কিছু অফার নিয়ে আসছি। এই অফারগুলো জানার জন্য আমাদের পেজগুলোতে সবসময় আপনারা ভিজিট করবেন। আপনারা যদি হচ্ছে আম, আরো এ বিষয়ে জানতে চান, আপনারা আমাদের গ্রুপে, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে এবং আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে থাকবেন। টিটু ভাইয়ের কাছে দ্বিতীয় যে আমার প্রশ্ন, সেটা হচ্ছে ভাইয়া, আম, আহ, আমরা ভাই এই যে ইনভার্টারের কথা বলছি, এখন একটা সাধারণ আইপিএস, হ্যাঁ, আমার বাসা বাড়িতে তো আইপিএস দেখছি, কিন্তু আমরা কেন এই সাধারণ আইপিএস থেকে লিথিয়াম ব্যাটারির যে পার্থক্য, আসলে এটা মূল পার্থক্যটা কি, এটা কেন ভ্যারি করে, এবং কেন আমরা এটা এই লিথিয়াম ব্যাটারির কথা বলছি, আমরা কেন আচ্ছা, সাধারণ ব্যাটারির কথা বলছি না? আচ্ছা, সেটা কেন বলছি আমরা, আপনার আইপিএস এর টেকনোলজিটা অনেক আগে। আইপিএস এ যেটা হয়ে থাকে, ওইটার যে ভিতরের কম্পোনেন্ট গুলো আছে এটা হচ্ছে ট্রান্সফরমার সিস্টেম। এখানে আচ্ছা বিদ্যুৎ বিদ্যুৎ যখন প্রবাহিত হয়, এখানে বিদ্যুৎ লস করে। এটা যখন এসি থেকে ডিসি হয়, ডিসি থেকে এসি হয়, এখানে অনেক কারেন্ট লস করে। আর ইনভার্টার যেটা হচ্ছে এখনের টেকনোলজি, আচ্ছা। 2026 সালে এটা খুবই আপডেট টেকনোলজি। এখানে কোনো মানে যেখানে ওখানে এক্সাম্পলি যদি 15% বিদ্যুৎ লস করে, এখানে হবে 2%, তেরো আচ্ছা আচ্ছা। পার্সেন্ট বিদ্যুৎই বেঁচে যাচ্ছে। অর্থাৎ যখন একটা আইপিএস দিয়ে সে ঘরের সবকিছু ব্যাকআপ নিচ্ছে, তার মাসে যদি এক্সাম্পলি তার কারেন্ট বিল আসে 2500 টাকা, সে আচ্ছা। যদি লিথিয়াম ব্যাটারি আর ইনভার্টার ইউজ করে, তার হুম হুম। কারেন্ট বিল আসবে 1200 থেকে 1300 টাকা, ও সর্বোচ্চ মাই গড। 1400 টাকা। হ্যাঁ, এর কারণ আচ্ছা হচ্ছে যে
ব্যাটারি, আপনার লিথিয়াম ব্যাটারি হচ্ছে এটা ডিউডি 80%, মানে আচ্ছা আচ্ছা। একবার চার্জ করলে এটাকে 80% খরচ করা যায়, চাইলে হুম। এটাকে 100% খরচ করা যায়, কিন্তু করা যায়, জি। টেকনোলজি অনুযায়ী এটা 100% খরচ করলে এতে ব্যাটারি আয়ুকাল কমে যেতে পারে। এর জন্য সাইকেল। এটা সাজেস্ট করে 80% খরচ করার জন্য, কিন্তু চাইলে 100% করা যাবে। কিন্তু পানির ব্যাটারিটা কখনোই 100% খরচ করা যায় না। পানির ব্যাটারিটা চার্জ হয় 100%, খরচ হ্যাঁ, হয় আপনি 50%। আপনি কথায় কথায় বলছিলেন যে ওই যে একটা খরচের একটা হিসাব দিচ্ছিলেন। আমরা ভাই যদি সাধারণ মানুষের জায়গা থেকে যদি চিন্তা করি, সেক্ষেত্রে এই যে খরচের যে বিষয়, এটাকে আমরা তো আল্টিমেট চিন্তা করব। আপনি যেমন ডিওডি বলছেন, অনেক কিছু টেকনিক্যাল কিছু টার্মস বলছেন, এটা সাধারণ মানুষ অ্যাজ লাইক আমিও খুব অনেক ক্ষেত্রে বুঝবো না, কনফিউশনে পড়ে যাব। আমাকে ভাই যদি বলেন যে একটা আইপিএস সেট আপ করতে যে খরচ, আর এই লিথিয়াম ব্যাটারি দিয়ে হচ্ছে 1 কিলোওয়াটের একটা যে খরচ, এটার খরচের আসলে পার্থক্যটা কত হতে পারে? আসলে এটা কি অনেক বেশি খরচ নাকি প্রায় কাছাকাছি? আপনার কাছে কি মনে হয় ভাই, তথ্যটা কি? এটা কাছাকাছি থাকবে, এবং এটা আয়ুকাল অনেক বেশি, অনেক হুম। বেশি, যেটা এটা আমরা কাছাকাছি আসলে বলতে ভাই এতদিন ধরে। কতটা হতে পারে কাছাকাছি? ফর এক্সাম্পল এটা ৫-১০ হাজার টাকার ডিফারেন্স নাকি না একই রকমই? একটু একটু খুলেই বলেন ভাই, খুলে বলে না, একটা এক্সাম্পলই বলি, যদি আপনার একটা 200 এম্পিয়ারের ব্যাটারি দিয়ে, পানির ব্যাটারি দিয়ে যদি একটা আইপিএস করা হয়, হুম সেখানে হুম। 70 থেকে 80 হাজার টাকা খরচ হয়ে যায়। আর আচ্ছা। সেই একই জিনিস যদি একটা লিথিয়াম ব্যাটারি এবং একটা 1 কিলো ইনভার্টার দিয়ে একটা সেট আপ করা হয়, পানির ব্যাটারি থেকে অনেক সাশ্রয়ী লিথিয়াম ব্যাটারি। অর্থাৎ এটা 200 এম্পিয়ার, একটা পানির ব্যাটারি 200 এম্পিয়ার থেকে একটা লিথিয়াম ব্যাটারি 100 এম্পিয়ার কিনা অনেক বেস্ট, কারণ এটা খুব দ্রুত চার্জ করে। একটা পানির ব্যাটারি 200 এম্পিয়ার লাগানোর অর্থ হচ্ছে এটাই যে এই পানির ব্যাটারিটা চার্জ হতে একটু সময় লেগে যায়। এর জন্য যখন বারবার লোডশেডিং হচ্ছে, তখন সে ব্যাকআপ পাওয়ার জন্য অতিরিক্ত একটু করে বেশি ব্যাটারি কিনতে হয় 200 এম্পিয়ারের। অর্থাৎ একটা লিথিয়াম ব্যাটারি 100 এম্পিয়ার আর একটা 1 কিলো ইনভার্টার, সেটা আহ, 50 হাজার টাকা অথবা 50 হাজার টাকার আশেপাশে থাকবে। অর্থাৎ আমরা আচ্ছা ধরে নিতে ভাইয়া। পারি পানির ব্যাটারি থেকে লিথিয়াম ব্যাটারি খরচটা আরো কম। আচ্ছা, ওকে ওকে। তো দর্শক ভাইয়ের কথায় যে আমি যেটা আন্ডারস্ট্যান্ডিং, আমি যেটা বুঝেছি অ্যাজ এ সাধারণ একজন ভিউয়ার হিসাবে, সেটা হচ্ছে ভাইয়া ফোকাস করছেন লিথিয়াম ব্যাটারি এবং আমাদের অ্যাজ ইউজুয়াল যে বাসাবাড়িতে যে আইপিএস সিস্টেম, এটা যেটা আমরা ট্র্যাডিশনাল ভাবে দেখে থাকি, সেটা হচ্ছে একটা ট্রান্সফর্মার বেজ একটা আইপিএস আপনার বাসাবাড়িতে হয়তো আছে, আপনি নিজেও ব্যবহার করছেন, এবং একটা ব্যাটারি আছে যেটা বলছে লিড অ্যাসিড ব্যাটারি, আমরা বাংলায় বলি পানি ব্যাটারি, যেখানে হচ্ছে পানি দিতে হয়। এখন এই দুইটার ভিতরে মেজর যে পার্থক্য, 1 নম্বর পার্থক্য যদি বলি, সেটা হচ্ছে এটা টেকনোলজি অনেক পুরনো একটা টেকনোলজি। এটা এটা প্রায় ৩০০-৩৫০ বছর পুরনো একটা টেকনোলজি। এবং লিথিয়াম এবং এই ইনভার্টার যে টেকনোলজি, এটা হচ্ছে সমসাময়িক টেকনোলজি। অর্থাৎ টেকনোলজিক্যাল বিশাল একটা বুস্ট এখানে আছে, যার কারণে আপনি এখানে অনেক এক্সট্রা কিছু ফিচার পাবেন, কিছু অ্যাডভান্টেজ পাবেন। সেটা কেমন? নাম্বার ওয়ান, টিটু ভাই যেটা বলেছেন, সেটা হচ্ছে আপনার পানি ব্যাটারিতে হচ্ছে এটা পাওয়ার হাঙ্গি, এ হচ্ছে খুব বেশি পাওয়ার কনজাম্পশন করে, যেহেতু এটা ট্রান্সফরমার বেশ, এখানে হচ্ছে আপনার কারেন্ট বিল মাসগুলো অনেক বেশি টাকা আসবে। সেখানে আপনি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করলে বা হচ্ছে এই ইনভার্টার টেকনোলজি ব্যবহার করলে আপনার কারেন্ট বিলের পরিমাণ ড্রামাটিক্যালি কমে যাবে। অর্থাৎ এটা আপনি অনেক কম খরচেই কিন্তু আপনি, অর্থাৎ বিদ্যুৎ সাশ্রয় কিন্তু মোটা থাকে। অর্থাৎ মাসে মাসে এখন জানেন বিদ্যুতের যে দিন দিন হচ্ছে দাম বাড়তেছে, এবং মাস শেষে আপনি যে একটা এক্সট্রা টাকা দিচ্ছেন, এই টাকা যদি কয়েক বছর জমান, সেক্ষেত্রে আপনি অনেক বেশি পরিমাণ আপনি খরচ করে ফেলছেন। নাম্বার ওয়ান পার্থক্য। নাম্বার দুই যে পার্থক্য বলেছেন, যে পানি ব্যাটারিতে আপনার মেনটেন্যান্স করতে হয়, এবং সেখানে হচ্ছে আপনি কারেন্টের রিজার্ভটা আপনি খুব বেশি রাখতে পারেন না। অন দ্য আদার হ্যান্ড লিথিয়াম ব্যাটারিতে আপনি কারেন্ট বেশি ব্যবহার করতে পারবেন। এটা ছিল 2 নম্বর পার্থক্য। 3 নম্বর যে পার্থক্য বলেছেন, সেটা হচ্ছে পানি ব্যাটারিতে হচ্ছে আপনার যেটা হয়, সেটা হচ্ছে এটা আপনি এটা হচ্ছে এই ব্যাটারি লাইফ সাইকেল কম, ভাইয়া বলেছেন এর লংজিভিটির যে বিষয়টা, এটা যদি কম, এটা আপনার দ্রুত সময়ের ভিতরে, অর্থাৎ কয়েক বছর পরে এটা আপনার চেঞ্জ করতে হবে। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি এই লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি আহ, অনেক লম্বা সময় ব্যবহার করতে পারবেন। আপনাকে একটা ছোট্ট একটা অ্যানালাইসিস দিই। আপনি যদি 4000 সাইকেলের একটা ব্যাটারি নেন, লিথিয়াম ব্যাটারি, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8000 সাইকেলের ব্যাটারি।
তো যদি 4000 সাইকেল দেন সেই ক্ষেত্রে আপনার একটা ব্যাটারি প্রায় 13 থেকে 14 বছর যাবে, এবং এটা যদি ডাবল হয় তাহলে এটা হচ্ছে আপনি 8000 সাইকেল আপনি চিনতে পারেন 30 বছরের মতো আপনার পার হয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে প্রথম যে পার্থক্য। দ্বিতীয় প্রশ্নটা ভাইয়ের কাছে আমি রাখতে চাই। ভাই কি অ্যাভেলেবেল আছেন এখন? আচ্ছা, আপনারা যারা যুক্ত হয়েছেন তাদের স্বাগত জানাই। আপনারা আমাদের এই লাইভটা যদি আপনারা বেশি বেশি শেয়ার করেন এবং আপনারা যদি কে কোথা থেকে দেখেছেন এরকম যদি কমেন্ট করেন, আমরা এই লাইভে বিশেষ একটা উপহার রাখছি আপনাদের জন্য। আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন সেই ক্ষেত্রে আমরা এরকম পুরস্কার আপনাদের করতে চাই। আপনাদের ভিতর থেকে কাঙ্ক্ষিত আমরা হচ্ছে করব, আমরা একজন ভাগ্যবান ব্যক্তিকে আমরা এই উপহারগুলো দিব, এবং এই উপহারটা কি সেটা ডিটেইলসে বলছি। ভাইয়ের কাছে আমি দ্বিতীয় যে কোশ্চেনটা করতে চাই, ভাইয়া এমন কি কোনো সমাধান আপনার কাছে আছে যে এখন আমি খেলা দেখতেছি, ফুটবল খেলা, আমার প্রিয় দল মেসি, আপনার প্রিয় দল মেসি, সে হচ্ছে গোল করছেন, এখন আমি টিভিটা চালাবো, আমি একজনের কাছে শুনছি বা আমি দিনে দেখতে পারি নাই, কিন্তু রাতে দেখতে পারি নাই খেলা, কিন্তু আমি দিনে একটা হাইলাইট দেখতে যাচ্ছি, কিন্তু আমি রিমোট নিয়ে আসি, আমার রিমোটে কাজ করতেছে না। হ্যাঁ, আমি করতেছি, এখন রাত, মনে করেন রাত, সেই ভোরবেলা খেলা হয়, ভোর 4টা-5টার দিকে খেলা হয়, দোকান সব বন্ধ, আপনার রিমোটে কাজ করতেছে না। আসলে ভাই এই সময় রিমোটে কাজ করার জন্য কি সমাধান আপনার কাছে আছে, আপনি কি দেখাতে পারবেন একটু যদি বলতেন আমাদের। আপনার কাছে এখন তবে এক ধরনের পেন্সিল ব্যাটারি পাওয়া যায়, স্মার্ট পেন্সিল ব্যাটারি, যেটা হচ্ছে রিচার্জেবল, সি টাইপ দিয়ে রিচার্জেবল ব্যাটারি পাওয়া যায়। ওটা একবার চার্জ দিলে ওটা 10 থেকে 12,000 সার্কেল, 1200 সার্কেল, 10 থেকে 1200 সার্কেল। এটা লং টাইম, একবার কিনলে সেটা অনেক দিন চলে, যে ভুলেই যায় যে কবে ব্যাটারি কিনেছি। এটা কি ভাই সলিওতে আছে এই প্রোডাক্ট? জি জি, এটা সলিওতে প্রোডাক্ট আছে, আমি সলিও থেকে নিয়েছি ভাইয়া। আচ্ছা, ওকে, ফাইন। ভাইয়া একটা খুব চমৎকার একটা কথা বলেছেন। দেখেন, আমরা কিন্তু আমাদের পৃথিবীতে হচ্ছে মোটা দাগে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে প্রবলেম আর একটা হচ্ছে সলিউশন। তো একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আপনার রিমোট হতে পারে, আপনার বাসায় যে ছোট ছোট বাচ্চা আছে তাদের খেলনা হতে পারে। এই খেলনাতে আমরা জানি এই খেলনাতে প্রচুর পরিমাণ ব্যাটারি লাগে। যেমন আমার বাবুর একটা রিক্সা আছে, ওইখানে প্রায় 8টা ব্যাটারি লাগে, পেন্সিল ব্যাটারি। এখন এই 8টা ব্যাটারি হচ্ছে আপনি যেখানে ওখানে মিউজিক বাজে, আলো হয়, ওটা সবসময় ব্যবহার করতে থাকে, বাচ্চারা তো প্রচুর এটা করে। তো সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের কিছুদিন পর পর ব্যাটারিগুলো চেঞ্জ করতে হয়। তার একটা খুবই স্মার্ট সমাধান ভাইয়া বলেছেন। আমাদের কাছে আছে স্মার্ট টুলস এর এই ব্যাটারিগুলি, আপনাদের দেখাই, আপনাদের একটু পরিচয় করা দিতে চাই এই ব্যাটারির সাথে। এটা হচ্ছে স্মার্ট টুলস এর ব্যাটারি। এই ব্যাটারিগুলো হচ্ছে আপনি চাইলে ইউএসবি দিয়ে আপনি হচ্ছে চার্জ করতে পারবেন। আপনার এখানে আমি যদি আপনাদের একটু দেখাই, একটু ক্লোজে দেখাই, এখন ক্যামেরা হয়তো উল্টো দিকে দেখা যাচ্ছে, সরি। এই ব্যাটারিগুলো আপনি চাইলে, এটা রিচার্জেবল ব্যাটারি এবং এটাকে বারবার চার্জ করা যায়। এটা সুবিধা হচ্ছে এটাকে বারবার চার্জ করা যায়। তো আমি একটা ব্যাটারি আপনাদের একটু খুলে দেখাতে চাই। আমরা চাইলে স্মার্ট সমাধানের মাধ্যমে আমাদের লাইফটাকে কিন্তু ইজি করতে পারি। আমি একটা ব্যাটারি আপনার সামনেই আনবক্সিং করছি। এইগুলো হচ্ছে রিমোটেড পেন্সিল ব্যাটারি। এই দেখেন ব্যাটারিগুলি, এটা হচ্ছে সেই ব্যাটারিটা ভাইয়া যেটা বলেছেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা পোর্ট আছে, এই পোর্টে হচ্ছে ইউএসবি পোর্ট, এবং এই ব্যাটারির সাথে কিন্তু ইউএসবি এই পোর্টটা দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ইউএসবি পোর্ট এবং এই ব্যাটারি। আপনি আপনার বাসা বাড়িতে থাকা যে চার্জার আছে সেই চার্জারটা জাস্ট এইখানে ইনস্টল করলেই হয়ে যাবে। ইনস্টল করলেই এটা কাজ করবে। আমি জাস্ট এটা একটু অ্যাঙ্গেল হয়ে দিতে হয়, এই যে ক্লিক সাউন্ড হয়েছে, এবং আপনি এটা দিলেই এই ব্যাটারিটা সুন্দরভাবে আপনি চার্জ করতে পারবেন। এটা এখন কতবার? এটা 1200 বার আপনি এই ব্যাটারিটা চার্জ করতে পারবেন। অর্থাৎ আপনার রিমোটের যে সাধারণ যে ব্যাটারি আছে, আমি রিমোটের ব্যাটারি খুলছি, এই যে আমার একটা সাধারণ ব্যাটারি, আমি এটা সাধারণ ব্যাটারি, এই ব্যাটারিটা আপনি একবার ব্যবহার করলে ফেলে দিতে হবে। একটা ব্যাটারির দাম কত? একটা ব্যাটারির দাম 20 টাকা। আর এইটার 1200টা ব্যাটারি, অর্থাৎ চিন্তা করেন এটার 1200টা ব্যাটারির সমান এটার একটা ব্যাটারি। অর্থাৎ এটা যদি 20 টাকা হয়, 1200টা ব্যাটারির দাম হচ্ছে 24,000 টাকা। অর্থাৎ 24,000 টাকা। এই ব্যাটারিটার যদি আমি বলি বাংলাদেশে অ্যাজ ইউজুয়াল খুচরা মার্কেটে যে ব্যাটারিগুলো পাওয়া যায় 24,000 টাকা এই ব্যাটারিটার দাম। কিন্তু আপনি যদি এরকম একটা স্মার্ট ব্যাটারি আপনার বাসায় রাখেন,
আপনি এখন খেলা দেখতেছেন, আপনার রিমোটে কাজ করতেছেন, আপনি রিমোট চালাচ্ছেন, কাজ করছে না। তাহলে এই ব্যাটারিটা জাস্ট একটু ইউএসবি তে লাগায় অল্প সময়, তো 2-5 সেকেন্ড 10 সেকেন্ড, আপনি হয়তো 1 মিনিট রাখেন, আপনি রিমোটে কাজ করে আবার এটা ফুল চার্জ দিয়ে রেখে দিতে পারবেন, এবং এটা লং টাইম আপনি সাপোর্ট দিবে, অর্থাৎ 1200 বার এই ব্যাটারিটা আপনি ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে স্মার্ট একটা সমাধান। তো এই ব্যাটারি যদি আপনি চান, আপনার যদি এটা প্রয়োজন হয় আপনার ডেইলি লাইফে, আপনার ছোট ছোট বাচ্চার আপনার ছোট ছোট বাচ্চাদের খেলনাতে, আপনি ব্যাটারিগুলো খুব সাশ্রয়ী, আমরা খুব সাশ্রয়ীভাবে এটা দিচ্ছি, এটা জাস্ট প্রচার করছি। এবং এই ব্যাটারিগুলো যদি আপনি উপহার নিতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের এই লাইভটা শেয়ার করতে হবে, আমাদের পেজে কমেন্ট করতে হবে। আমরা তার ভিতর থেকে সর্বোচ্চ শেয়ারদাতা, সর্বোচ্চ যারা হচ্ছে আমাদের কমেন্ট করবেন, তাদের মাঝ থেকে আমরা একজনকে এরকম ব্যাটারি আমরা গিফট করতে চাই। তো এরপরে তাকে হচ্ছে আমরা সেলিব্রেশন করব, তার ঠিকানা আমরা গিফট পাঠিয়ে দেব, এবং আমরা যেটা করব, আমরা হচ্ছে তাদের নিয়ে বিশেষ কিছু আমাদের আয়োজন তো থাকছেই রেগুলার। তো দেখতে থাকুন, চলতে থাকুক আমাদের এই আড্ডা। তো পরবর্তীতে ভাইয়ের সাথে আমি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ভাইয়া, এবার একটু সোলার নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা ব্যাটারি নিয়ে অনেক কথা বলেছি, সোলার সিস্টেম এখন বর্তমান সময়ের অনেক বড় একটা হাইপ। তো ভাইয়া হচ্ছে সোলার সিস্টেমে ভাইয়া, আপনি কি সোলার সিস্টেম নিজে ব্যবহার করছেন? আপনি যদি ভাইয়া খুব অল্পতে বলতেন। জি, আমি নিজে ব্যবহার করছি এবং এটা আমি অনেকদিন ধরেই ব্যবহার করছি, 7 থেকে 8 বছর ধরে। 7-8 আমার মাই গড। জি ভাইয়া। জি, এটা আমার যাত্রাটা খুব ছোট আকারে ছিল। আমি সর্বপ্রথম এই সোলারটা আমাদের এলাকায় থেকে কিস্তিতে কিনেছিলাম 35 ওয়াট সোলার। তো সেখান থেকে আমার সোলার এক্সপিরিয়েন্স শুরু হয়। তো সেখান থেকে আমার এই যাত্রা পর্যন্ত আমার সোলার হচ্ছে প্রায় সাড়ে 8,000 ওয়াটের মতন এখন আমি ইউজ করছি। আর মাশাআল্লাহ। তখন আমার ছিল ডিসি ফরম্যাট, এখন এটা আমি এসি ফরম্যাটে ইউজ করছি। আর আলহামদুলিল্লাহ এটা থেকে ভালো একটা আউটপুট পাচ্ছি আমি। ভাই আমি একটা কোশ্চেন করি, আপনি তো ভাই 8,000 বললেন, বা 8 কিলোওয়াট যদি আমরা বলি, একটা ভাই কমন প্রশ্ন আমরা মানে আমার কাছে আসে, সেটা হচ্ছে ভাইয়া, এই যে বৃষ্টির সময়, এই যে বর্ষাকাল, এই বর্ষাকালে কি এই সোলার সিস্টেম কি কাজ করে আমাদের দেশের জন্য? এটা কি আসলে ঠিক আছে কিনা? বর্ষাকালে কি আপনি কোনো আউটপুট পান? আসলে বর্ষাকাল বোঝাতে যেটা বুঝি আমরা, বৃষ্টি তো সবসময় হয় না। দেখা জি। যাচ্ছে যে মর্নিং এ কিছুক্ষণ বৃষ্টি হলো, তারপর আবার রোদ হলো। এভারেজে হুম। যদি একটা তার 1 কিলো 1 কিলো তার ডিমান্ড থাকে, তাকে অবশ্যই 1500 থেকে 1600 ওয়াট প্যানেল ইউজ করতে হবে। তাহলে সে 1 কিলো তার ডিমান্ড ফুলফিল হবে। সেটা হুম। কখনো রোদ ফ্ল্যাকচুয়েট করছে, কখনো বৃষ্টি আসতেছে, হ্যাঁ, কখনো মেঘ আসতেছে। ওই ক্ষেত্রে তাকে এখন আমি ভাই বলবো সারাদিন যে হচ্ছে মনে করেন যে সব সময় হচ্ছে মেঘলা আকাশ হয় না, যে সারাদিন রোদের দেখা নাই, এরকম তো হয় ভাই। অনেক সময় শৈত্যপ্রবাহ, মানে এটা হচ্ছে শীতকালের বিষয়, গরমকালে অনেক সময় হচ্ছে নিম্নচাপ থাকে, ওই সময় ভাইয়া কি অবস্থা, এই হ্যাঁ, সময় কেন আউট? ওই সময় খুবই কম আউটপুট আসে, খুবই কম। তখন তাকে যেটা করতে হবে, গ্রিড থেকে চার্জ করে নিতে হবে ব্যাটারি, অথবা হচ্ছে তার ইউজ একটু কমিয়ে দিতে হবে। তবে আমি যেটা দেখছি যে খুব একটা প্রবলেম হয় না আমাদের দেশে, যেরকম মেঘলা আকাশ হয় কিংবা রোদ ফ্ল্যাকচুয়েট করে, খুব একটা সমস্যা হয় না। এটা দেখা গেছে 30 দিনের ভিতরে হচ্ছে 2 থেকে 3 দিন এরকম সমস্যা থাকে। আর বাকি 27 দিন 26 দিন আলহামদুলিল্লাহ ভালো আউটপুট আসে রোদ থেকে, সোলার থেকে খুব ভালো একটা আউটপুট আসে। আর এখন বর্তমানে যেই পরিমাণ বিদ্যুতের প্রাইস বেড়ে যাচ্ছে, লোডশেডিং হচ্ছে, এটা যাদের অ্যাবিলিটি আছে আমি বলবো তাদেরকে সোলার করাটা সবচেয়ে উত্তম, মানে এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, যে ভাইয়া আমি আমার আমি একটু নিজের আপনাকে বিদ্যুৎ থামাই ভাই, থেকে আমি একটু নিজে একটু চলবো। একটু থামাই ভাই, আপনি আপনার আসলে অনেক প্রশ্ন, তো আমি একটু জানতে চাই ভাইয়া, আপনি যখন সোলার সিস্টেম আপনার বাসার জন্য ইনস্টল করেছিলেন, তখন আপনার ফ্যামিলি থেকে এটা কি আসলে খুব পজিটিভ ভাবে নিয়েছিল? তারা কি আসলে সাপোর্ট দিয়েছিল না? আপনাকে কি এমন বলেন, এই তুই কি করতেছিস, এটা কেন, এটার দরকার কি? তারপর এখন বর্তমান কি অবস্থা, মানে সেই সময় সে 8 বছরের আগের অভিজ্ঞতা থেকে এখন পর্যন্ত কি অবস্থা, আপনি যদি ভাইয়া খুব অল্প কথায় বলতেন। আচ্ছা, সেটা আমি এক কথা যদি বলতে যাই, আমি যখন সোলার সিস্টেমটা করেছি, যে আমার ফ্যামিলি, আমার বড় ভাই ভাবছে যে টাকাগুলো নষ্ট হচ্ছে, কি করছি আচ্ছা এটা আচ্ছা আমি। আচ্ছা অ্যাকচুয়ালি আচ্ছা। এটা করার রিজন হচ্ছে, আমার গ্রামে আমার মা থাকে, আমি আমার হুম। মাকে খুব ভালোবাসি।
আমি এই আলহামদুলিল্লাহ। ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি, হয়তোবা কখনো বলা হয়নি, কিন্তু আমি আজকে বলতে চাচ্ছি, কিংবা হয়তোবা মা বুঝতে পারে আমি মাকে অনেক ভালোবাসি। তো ওই মাকে ভালোবাসা থেকেই আমার এই সোলার সিস্টেমটা করা। তো মা ভাবতো যে আমার ছেলে তো আমার জন্য এগুলো লাগাচ্ছে, কিন্তু আমার বড় ভাইয়া তো ওই মাঝে মাঝে বাড়িতে যেত, উনি ভাবতো যে টাকাগুলো নষ্ট করছে। হ্যাঁ, তারপর আমাকে পরে বলছে এখানে আর ইনভেস্ট করিস না, টাকাগুলো নষ্ট করিস শুধু শুধু। বাট এখন যখন উনি এটার প্রপারলি আউটপুটটা পাচ্ছে, কিংবা যখন আমরা একসাথে সবাই বাড়িতে ঈদে যাই, তখন আসলে সে খুব প্রাউড অফ যে আমি এই হ্যাঁ, সোলার সিস্টেমটা থেকে মনোযোগ দিয়েছি, কিংবা এখানে সময় দিয়েছি, হ্যাঁ, কিংবা এখানে ইনভেস্টও করেছি। এখন সে এটা নিয়ে খুব নিজে অনেক গর্বিত আর কি। যে আলহামদুলিল্লাহ। কারণ জি, বড় আর ভাইয়া যখন যদি কারেন্ট আমাদের থাকে না লাইফে ভাইয়া, দেখেন। জি ভাইয়া, জি জি বলেন। ভাই, আর যখন ভাই গ্রামে কারেন্ট থাকে না, হ্যাঁ, তখন হ্যাঁ, হ্যাঁ। মানে বোঝা যায় যে মানে কতটা কষ্ট। হ্যাঁ, কারণ আমরা যারা শহরে থাকি, আমরা অ্যাকচুয়ালি তো কারেন্ট ছাড়া থাকতে পারি না। আর জি ভাই। বিশেষ করে যারা বৃদ্ধ বাবা মা আছেন, তারা তো আসলে এটা বলে বোঝাবার নাই, তারাই শুধু জানে কারেন্ট লোডশেডিং হলে তাদের যে কি পরিমাণ কষ্টটা হয়। তারপর যদি বৃদ্ধ বাবা মা যদি অসুস্থ থাকে, তাহলে এই কষ্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমি সোলারটা এখন খুব একটা ভালো আউটপুট পাচ্ছি আমি, শুক্র আলহামদুলিল্লাহ। ভাইয়া এটার সাথেই আরেকটা কিছু জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে আপনার যখন মনে করেন যে এরকম তো হয় আমাদের দেশে ঝড় বৃষ্টি হচ্ছে, এরপরে একটা লম্বা সময় ধরে গ্রামের, যাদের গ্রামে থাকেন বিশেষ করে, তাদের একটা এক্সপিরিয়েন্স আছে 2 দিন 5 দিন 1 সপ্তাহ মানে বিদ্যুৎ নাই। ওই সময়টা ভাইয়া কি অবস্থা হয় আপনার গ্রামে, আপনার আশেপাশে, এবং ওই সময় ফিলিংসটা কিভাবে কাজ করে ভাই, একটু যদি বলতেন খুব অল্প আচ্ছা, করে। সেটা হচ্ছে ভাই আমার আম্মা খুব এনজয় করে আলহামদুলিল্লাহ। সেটা আম্মা আচ্ছা, এই আচ্ছা। পরশু বলছিল যে সবাই হ্যাঁ, মানে মর্নিং থেকেই কারেন্ট নেই, একদম ইভিনিং পর্যন্ত কারেন্ট নেই। তো হ্যাঁ, হ্যাঁ। আশেপাশে যারা আছে এবং দূর দূরান্ত থেকেও চলে আসে মোবাইল চার্জ দেওয়ার জন্য। তো ওয়াও, অ্যাকচুয়ালি ওয়াও, ওয়াও। অ্যাকচুয়ালি মানুষ এখন মোবাইলের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, যে জি। ভালো লাগছে না মোবাইল টিপছি, কোনো কাজ হ্যাঁ, নাই হ্যাঁ, মোবাইল টিপছি। আর হ্যাঁ, বিশেষ হ্যাঁ। করে আমার এলাকায় ম্যাক্সিমাম লোকই প্রবাসী, সবাই বাইরে থাকে। হ্যাঁ, আমার ও গ্রামের বাড়ি সিংগাইর, এক কথা ধামরাইতে বলা যায় আর কি, আমরা সিংগাইর রোডটা ইউজ করি। তো আমার আচ্ছা, আচ্ছা। ওখানে সবাই প্রবাসী, সবাই দেশের বাইরে থাকে। তো সবাই প্রতিদিন প্রতিনিয়তই ফোনে কথা বলতে হয় সবাইকে, বিদেশ থেকে পরিবারের সাথে। তো যখন মোবাইল বন্ধ হয়ে যায়, তখন তো কথা বলতে পারে না। তো তখন তারা সবাই লাইন দেয় যে মোবাইল চার্জ দেওয়ার জন্য। তো এই বিষয়টা আমার আম্মু খুব এনজয় করে, বলে যে একদম সকাল থেকে সবাই মোবাইল চার্জ দিতে চলে আসে। যাক ভাইয়া, খুব চমৎকার একটা বিষয়। আমরা অন্য আরেকদিন আরো অনেক কথা শুনবো। আসলে কোনো একটা টপিক ধরে গল্প করতে গেলে এটা প্রত্যেকটা টপিকের জন্য একটা বড় বড় লাইভ দরকার। ইনশাল্লাহ আমরা এরকম সিরিয়াস নিয়ে আসবো। আমরা আজকে মোটা দাগে হচ্ছে এই বিশ্বকাপ, এই বিশ্বকাপের সলিউশন, এই খেলা দেখা নিয়ে আমরা বললাম যে কিভাবে আমরা হোম সিস্টেম গুলো করতে পারি, কিভাবে আমরা সিস্টেম ডিজাইন করতে পারি, যদি রিমোটের ব্যাপার হয় সেটার সলিউশন আমরা দিয়েছি। তো ভাইয়া হচ্ছে এই ব্যাটারি, তো আমরা ভাইয়া যে কথা বললাম যে এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি, কিন্তু আসলে লিথিয়াম ব্যাটারি যারা আমাদের বাসা বাড়িতে ইউজ করেন, এটা হচ্ছে ভিতরের যে পার্টটা সেই ইন্টারনাল একটা সেল, কিন্তু আমরা দেখি একটা মানে বাক্স আর কি। এখন এই ব্যাটারির ভিতরে কিছু জিনিস থাকে, কিছু পার্ট থাকে, তার ভিতরে একটা পার্ট হচ্ছে বিএমএস, বড় দাগে যদি বলি। এখন ভাইয়া যদি বলেন যে বিএমএস ছাড়া কি লিথিয়াম ব্যাটারি কি কাজ করতে পারে, যদি না পারে সেটা কেন পারে না, এবং আমাদের কি আচ্ছা, এরকম কোনো এক বিএমএস আছে কিনা? জি। আচ্ছা, এক কথায় বলি আমি, আমাদের দেশে এই লিথিয়াম ব্যাটারিটা হচ্ছে খুবই নতুন। মানে এগুলো বিদেশে যুগ যুগ ধরে চলছে, আমাদের দেশে এটা একদম নতুন, এটার সাথে হচ্ছে আমরা খুবই অল্প পরিচিত। তো জি। এই ব্যাটারিগুলো, যেটা এক কথায় বলা যেতে পারে, একটা বাড়ি করতে গেলে একটা ফাউন্ডেশন দরকার। এখন আপনি দোতলা তিনতলা বাড়ি করবেন, আপনার ফাউন্ডেশন ছাড়া তো ইট গেতে কখনো বাড়ি করতে পারবেন না। যদিও করেন, হ্যাঁ। এটা ভেঙে পড়ে যাবে। তো জি। লিথিয়াম ব্যাটারি, এটার মূল কাঠামোটা হচ্ছে বিএমএস, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। এই জিনিসটাকে প্রাধান্য দিতে হবে ফার্স্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ব্যাটারিটা কোন ব্র্যান্ডের এবং সেটা নতুন কিনা। এই দুইটা জিনিস যদি একদম শক্তপোক্ত হয়,
তাহলে সেই ব্যাটারিটা সে একটা গ্রাহক অনেক দিন ইউজ করতে পারবে। সেটা হতে পারে 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর ইউজ পারবে, যদি সেটা ভালো ব্র্যান্ডের এবং ইনটেক ব্যাটারি হয়। কারণ এই লিথিয়াম ব্যাটারি গুলো রিসাইকেল, রিইউজ হয়। যেরকমটা হচ্ছে উন্নত দেশগুলোতে এই লিথিয়াম ব্যাটারি গুলো 5 বছর, 10 বছর ইউজ করার পরে এটাকে আবার এক্সচেঞ্জ করে কোম্পানি থেকে নতুন ব্যাটারি আবার নিয়ে যায়। কোম্পানি গুলো এনে এগুলাকে আবার রিসাইকেল করে এটাকে ঘষে মেজে এটাকে আমাদের মতন লোকাল কিছু কান্ট্রিতে সেল করা হয়। তারা এটা বলেই দেয় সিগারেট, কিন্তু সেটা যদি গ্রাহক পর্যায়ে সেটাকে এ গ্রেড করে বিক্রি করে, তাহলে এটার সুফল কখনোই সে গ্রাহক পাবে না। সে 4 বছর, 5 বছর কিংবা 10 বছরের মাথায় গিয়ে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। তবে আমি একটা মেসেজ দিব, যারা লিথিয়াম ব্যাটারি কিনতে চান সোলিওর সাথে যোগাযোগ করবেন এবং সোলিওর থেকে ভালো গাইডলাইন নিয়ে তারপর আপনার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পারচেস করেন। অবশ্যই আপনাকে একটা ভালো গাইডলাইন পেতে হবে, কারণ আপনার ইনভেস্টটা যেন সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারেন। ভাই একটা কমেন্ট এসেছে। ভাই একটা কমেন্ট এসেছে, সেটা হচ্ছে যে আপনাদের ব্যাটারি লাইফ সাইকেল কত? আমাদের ইঞ্জিনিয়ার জুয়েল, ওনার সাথে হচ্ছে কিছুক্ষণ আগে আমার মিট হয়েছে। উনি আহ, উনি খুব উনি ইঞ্জিনিয়ারিং, এই সোলার সিস্টেমের ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে এ বিষয়ে উনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। তো ভাইয়ের সাথে কোনো একটা সময় আমাদের গেস্ট হিসেবে কোনো আমন্ত্রণ জানাবো। ভাইয়া যে প্রশ্ন করেছেন আপনাদের ব্যাটারির লাইফ সাইকেল কত, জুয়েল ভাইকে খুবই ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এই সংক্ষিপ্ত লাইভটা দেখার জন্য। ভাইয়া যদি উত্তর দিতেন আমাদের ব্যাটারি লাইফ সাইকেল কত? আচ্ছা, আমাদের ব্যাটারি লাইফ সাইকেল 4,000 থেকে শুরু। চার জি হাজার জি। 6,000, 8,000, 12,000, আচ্ছা, ওকে, আমাদের ফাইন। এই কটাই লাইফ সাইকেল আছে। সর্বনিম্ন হচ্ছে 4,000 আর সর্বোচ্চ হচ্ছে 12,000। আচ্ছা ভাই, বুঝতে পেরেছি। ভাই একটু আমরা বিএমএস নিয়ে কথা বলছিলাম। আমি আপনাদের কাছে আমাদের বিএমএস গুলো দেখাতে চাই। আমাদের এই হচ্ছে জেকে ব্র্যান্ডের বিএমএস, আপনারা উপরে দেখতে পাচ্ছেন। আমি একটু আনবক্সিং করেই দেখাতে চাই। লাইভ একটা আনবক্সিং হয়ে যাবে ঝটপট। বিএমএস এর এটা হচ্ছে আমাদের একটা সেন্সর, যেটা হচ্ছে ও হিট ডিটেকশন করে। এটা বিএমএসটা কতটা হচ্ছে গরম হচ্ছে, কতটা ঠান্ডা হচ্ছে। তো এই হচ্ছে বিএমএস, আপনারা যদি দেখতে চান। এটা খুব চমৎকার, খুব ভালো একটা ব্র্যান্ডের বিএমএস, যেটা হচ্ছে জেকে বিএমএস। এই জেকে বিএমএস খুবই কয়েকটা রিনাউন্ড ব্র্যান্ডের ভিতরে এটা অন্যতম একটা ব্র্যান্ড। আমরা আমাদের ব্যাটারি ইনস্টলেশনে এই ধরনের বিএমএসটা ইউজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা তেলাপোকার মতো দেখা যাচ্ছে, দুই পাশে একটা পা আছে, দেখতে এরকম। আপনি ধরে নেন এটা হচ্ছে বিএমএস। এটার মূল কাজ হচ্ছে একটা ব্যাটারিকে ও ম্যানেজ করে। হ্যাঁ, ব্যাটারি কতটুকু চার্জ হবে, কতটুকু হবে না, ব্যাটারিগুলো ব্যালেন্সিং করা। এবং এর ভিতরে আর কি কি থাকে আমি আপনাদের যদি দেখাই, এখানে একটা অন অফের সুইচ আছে বিএমএসটা অন অফ করার জন্য। এবং এই পুরো ব্যাটারিকে ব্যালেন্স করার জন্য প্রত্যেকটা সেল, এই একটা প্যাকের ভিতরে যদি 12 ভোল্টের হয় তাহলে হচ্ছে এরকম 4টা সেল থাকে। এটা যদি হচ্ছে 24 থাকে, 24 ভোল্ট হয়, সেক্ষেত্রে আপনার এটা 8টা সেল হবে। এরকম প্রত্যেকটা ভোল্টেজের জন্য এরকম সেল সংখ্যা বাড়তে থাকে, এবং প্রত্যেকটা সেলকে হচ্ছে ব্যালেন্সিং করে হচ্ছে বিএমএস এই এই কম্পোনেন্ট গুলো দ্বারা, এই 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 তার এই বিষয়গুলো দিয়ে ও হচ্ছে ইয়ে করে। বিএমএস গুলো দেখতে এমন, এটা হচ্ছে পিছন যদি আপনি লোয়ার পার্টটা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে লোয়ার পার্ট যেটার মাধ্যমে, এবং ফ্রন্ট পার্টটা হচ্ছে এরকম, এখানে দেখতে পাচ্ছেন। এখানে প্রত্যেকটা বিএমএস এর মানে কয়েকটা ব্যাটারি হবে, সেই ব্যাটারির ইয়ে পয়েন্টগুলো এখানে বলা আছে। তো দর্শক, বিএমএস রিলেটেড কোনো প্রশ্ন যদি কোনো থেকে থাকে আপনারা আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকবেন, আমরা আপনাকে জানাবো। ভাইয়া হচ্ছে এবার আমাদের আমরা কাউকে বঞ্চিত করতে চাই না। আমরা দ্বিতীয় যে ভাইয়া যেতে চাই সেটা হচ্ছে, একজন প্রশ্ন করেছেন যে আমি ইজি বাইক আলারদের কথাই বলছি, ইজি বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে। তিনি হচ্ছে লিথিয়াম ব্যাটারি কি ইজি বাইকে ব্যবহার করতে পারে কিনা, এবং এটা যদি ব্যবহার করে তাতে কি তার মাইলেজ বাড়বে কিনা, ভাইয়া যদি বলতেন আর কি। আচ্ছা, ইজি বাইকদের উদ্দেশ্য করে বলছি, অবশ্যই যারা ইজি বাইক চালান তাদের জন্য লিথিয়াম ব্যাটারি হতে পারে একটা ফার্স্ট ক্লাস লেভেলের সার্ভিস, যেটাতে কোনো পানি নেই, দ্রুত চার্জ করা যায় এবং লং লাস্টিং।
আমি যতটুকু আচ্ছা জানি, যতটুকু আমি এটা নিয়ে গবেষণা করেছি, যে পানির ব্যাটারি যারা অটোরিকশা চালান, ইজি বাইকে চালান, তাদের হুম, 6 মাস 8 মাস সর্বোচ্চ গেলে 10 থেকে 1 বছর যায়, তারপরে হুম, এটা আর চলে না। আর যদি হুম, একটা লিথিয়াম ব্যাটারি ভালো ব্র্যান্ডের তারা নিতে চায়, এটা দিয়ে তারা অনায়াসে 6 থেকে 7 বছর থেকে 8 বছর পর্যন্ত চালাতে পারবে। এবং আচ্ছা এটাতে আচ্ছা কারেন্টে যদি যারা চার্জ করে থাকেন অটো কিংবা ইজি বাইক গুলো, তাদের যদি হুম, মাসে 3 থেকে 4 হাজার টাকার কারেন্ট বিল আসে, এটাতে কারেন্ট বিল আসবে হচ্ছে 2 হাজার টাকা। যদি ওটাতে 4 হাজার টাকা আসে, এটাতে আসবে 2 হাজার টাকা। এবং এটা খুব দ্রুত চার্জ হয়ে যাবে, 3 ঘন্টা থেকে 4 ঘন্টার ভিতরে লিথিয়াম ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে। আর পানির ব্যাটারি গুলো সারা রাত লাগে চার্জ হতে। এতে অনেক কারেন্ট খরচ হয়, লস হয় আর কি। আচ্ছা বুঝতে পেরেছি। তাহলে ইজি বাইক যারা চালান বা হচ্ছে থ্রি হুইলার যারা চালান, বিশেষ করে যে রিক্সাগুলি আছে, ব্যাটারি চালিত রিক্সা, আপনারা ব্যাটারি চালিত রিক্সা, ইজি বাইক হচ্ছে, তারপর হচ্ছে মিশুক, এই সমস্ত গাড়িতে আপনারা চাইলে সহজেই লিথিয়াম ব্যাটারি ইনস্টল করে নিতে পারবেন। তবে ভাই এখানে একটা প্রশ্ন তো থেকেই যায় যে বাজারে আহ, বাজারে হচ্ছে অনেক সস্তায় লিথিয়াম ব্যাটারি পাওয়া যাচ্ছে এখন এই মুহূর্তে। এখন এই ব্যাটারিগুলো কি আসলে লাগানো ঠিক হবে কিনা, বা এটা কি ঝুঁকিপূর্ণ কিনা, যদি আপনি এটা নিয়ে কিছু বলতেন। আমি এক কথায় বলবো, যারা সস্তায় লিথিয়াম ব্যাটারি বিক্রি করছেন, এই লোভে পড়ে কেউ সস্তা লিথিয়াম ব্যাটারি কিনবেন না। আপনার পুরো টাকাটাই জলে যাবে। কারণ হচ্ছে একজন আহ, আহ, যারা লিথিয়াম ব্যাটারি নিয়ে অটোরিকশাতে লাগাতে চাচ্ছেন কিংবা ইজি বাইকে লাগাতে চাচ্ছেন, তারা খুবই অল্প আয়ের মানুষ। তারা লোভে পড়ে যদি অল্প টাকায় লিথিয়াম ব্যাটারি কিনেন, তাহলে আপনাদের পুরো টাকাটাই জলে যাবে, এটা নিয়ে ইউজ করতে পারবেন না। দেখা গেছে 2 মাস 3 মাসের ভিতরে আপনাদের পুরো সিস্টেমটাই বসে যাবে, পুরো আচ্ছা আচ্ছা সিস্টেমটাই ফল্ট করবে। কারণ ওখানে ওই ব্যাটারিগুলো পুরানো ব্যাটারি থাকে এবং আনব্যালেন্সিং থাকে। আনব্যালেন্সিং থাকার কারণে এই সিস্টেমটা 2-3 মাস পরেই বসে যায়। অর্থাৎ তার পুরো টাকাটাই জলে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই সবাই অল্প টাকার লিথিয়াম ব্যাটারি থেকে বিরত থাকুন। আচ্ছা ভাইয়া, আমরা তো লাইভ শুরু করেছি, আমাদের লাইভ খুব বেশি দীর্ঘ করব না আমরা। 1 আওয়ার আর তো 10 মিনিটের ভিতরে আমরা শেষ করতে চাই। ভাইয়ের কাছে আমার আর যেটা জানতে চাই সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি বা সোলার সিস্টেম এই সময় সব থেকে জরুরি কেন আপনি মনে করেন? এই এই বিষয়ে যদি আপনার কোনো কমেন্ট থাকে ভাইয়া, যদি বা কোনো অবজারভেশন থাকে, যদি বলতেন আমাদের। আচ্ছা, আমি বলতে চাচ্ছি লিথিয়াম ব্যাটারি এবং সোলার সিস্টেম এটা আমাদের দেশের জন্য এই মুহূর্তে খুবই দরকার। যে পরিমাণ লোডশেডিং হচ্ছে আর যে পরিমাণ ডে বাই ডে কারেন্টের বিল বেড়ে যাচ্ছে, একটা সোলার সিস্টেম করলে লিথিয়াম ব্যাটারি দিয়ে তার 2 থেকে 3 বছরের মাথায় তার টাকাটা উঠে আসবে। আর বাকি সময় সেগুলো ফ্রি চালাতে পারবে। আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আহ, আল্লাহ পাক আমাদেরকে যে রোদ দিয়েছে, এই ফ্রি ফ্রি যে রোদ, ইলেকট্রিসিটি দিয়েছে, আমরা এটা ইউজ করলে আমরা নিজেরাই লাভবান। আমাদের নিজের বিদ্যুৎ আমাদের নিজেদের ঘরেই উৎপাদন হবে, এটা আল্লাহর দেওয়া অস্ত্রের সহমত থেকে। আচ্ছা ভাই, বুঝতে পেরেছি। তো দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, এবং যারা লাইভটা দেখেছেন তাদেরও ধন্যবাদ জানাতে চাই। আমরা শেষ করব কিছুক্ষণের ভিতরেই। আমি একদম সর্বশেষ কিছু টিটু ভাইকে কিছু জিনিস জানতে চাইবো যে ভাই, বিশ্বকাপ তো চলমান রয়েছে, এবং মানুষের ভিতরে আসলে বিশ্বকাপ নিয়ে যেমন একটা হাইপ আছে, বা এই সেন্সেশন চলছে মানুষের ভিতরে, খুব উত্তেজনাও চলছে। এমন সময় এভাবে হচ্ছে সলিও এই বিশ্বকাপকে আরো একটু আনন্দময় করার জন্য, আরেকটু এই বিষয়টা একটু মানুষের মনে আরেকটু সাড়া জাগানোর জন্য সলিও কি আসলে কোনো অফার করছে কিনা, বা কোনো স্পেশাল কোনো কিছু করবে কিনা, আপনার জায়গা থেকে যদি কোনো কিছু বলতেন ভাইয়া। দর্শক টিটু ভাইয়া হচ্ছে তার ইনি আছেন। আম, ভাইয়া কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন। ভাইয়ার হচ্ছে ইন্টারনেট জনিত কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য ভাইয়া একটু বাইরে আছেন। আহ,
আমি আপনাদের যদি ইনি ক্যাপে বলি, আজ আমরা আলোচনা করেছি আহ, বিদ্যুৎ না থাকলেও বিশ্বকাপ দেখা যেন মিস না হয়। তো এই বিষয় নিয়ে আমরা আজকে দীর্ঘক্ষণ আলোচনা করলাম। এটার সমাধান হিসাবে আমরা বলেছি, আপনার বাসায় যদি আপনি 1 কিলোওয়াটের একটা সুন্দর একটা সেট আপ করেন, ফর এক্সাম্পল আপনি যদি এরকম ইনভার্টার আপনার বাসায় সেট আপ করেন, এবং তার সাথে যদি আপনি বর্তমান সময়ে সব থেকে আধুনিক যে টেকনোলজি, যে লিথিয়াম ব্যাটারি, এই ব্যাটারিগুলো যদি আপনি ইনস্টল করেন এবং এটা যদি প্রপার ভাবে আপনি কাজ করতে পারেন, ফর এক্সাম্পল আপনি যদি বিএমএস লাগাতে পারেন, এরকম বিএমএস, এবং তার সাথে যদি আপনি আপনার বাসাবাড়ির রিমোটের জন্য যদি এরকম স্মার্ট ব্যাটারি যদি আপনি লাগান, সেক্ষেত্রে আপনার টোটাল সমস্যার সমাধান হয়ে যাবে। কিভাবে হবে? আপনি একটা খুব চমৎকার একটা আউটপুট পাবেন, ব্যাকআপ পাবেন। আপনি যদি বাসা বাড়ি ভাড়াটিয়া যদি আপনি থাকেন, বাসা বাড়িতে যদি থাকেন, সেক্ষেত্রে আপনি বাসা বাড়িতে থাকলে আপনি এটা আইপিএস এর অল্টারনেটিভ হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। কেন? আপনি এখানে আপনার এখানে হচ্ছে বিদ্যুৎ খরচ কম হবে, আপনি একটা লং টাইম এটা ব্যবহার করতে পারবেন। একটা ব্যাটারি আপনি ইনস্টল করলে 15 বছরের মতো আপনি সার্ভিস পাবেন, সেটা যদি আপনার 4000 সাইকেল হয়, এবং বেশি হলে আপনি তার থেকে বেশি সময় পাবেন। তো এগুলো নিয়ে হচ্ছে আজকে আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি, এবং আমাদের এই লাইভটা যদি 100টা শেয়ার হয় এবং এখানে যদি আমরা আপনাদের যদি অভূতপূর্ব সাড়া পাই, তাদের ভিতর থেকে হচ্ছে আমরা যে কোনো একজনকে আমরা হচ্ছে এই ব্যাটারি গিফট করব। আপনারা হতে পারে এই ভাগ্যবান ব্যক্তি, সম্পূর্ণ ফ্রিতে আপনারা এটা পাবেন, এবং আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের পরামর্শ দিয়ে থাকছি। আমাদের ফেসবুক গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে আপনি যুক্ত হয়ে থাকুন। সোলার বিষয়ে, লিথিয়াম ব্যাটারি বিষয়ে এনি কাইন্ড অফ কোয়েশ্চেন, এনি কাইন্ড অফ থিংস আপনারা আমাদের প্রশ্ন করুন, আপনাদের সম্পূর্ণ ফ্রিতে আমরা পরামর্শ দিয়ে থাকবো। টিটু ভাইকে আবার স্বাগত জানাই আমাদের আমাদের সাথে সর্বশেষ সময়ে যুক্ত হওয়ার জন্য। যে ভাইয়া, যে প্রশ্ন করছিলাম, যে বিশ্বকাপের আনন্দকে বাড়াতে সলিও কি কোনো পদক্ষেপ নিচ্ছে বা কোনো অফার কি থাকতেছে কিনা এই মুহূর্তে? জি ভাইয়া, সলিও থেকে যারা এই মুহূর্তে সোলার, লিথিয়াম ব্যাটারি, সোলার, পুরা সোলার সিস্টেম, ইনভার্টার, যে কোনো পণ্য কিনলে তারপরে 5% ডিসকাউন্ট পাবে বিশ্বকাপ উপলক্ষে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব বড় একটা অ্যানাউন্সমেন্ট ভাই দিয়েছেন। ভাইয়ের কাছ থেকে ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ, যে যারা হচ্ছে বিশ্বকাপের এই সময়ে আপনার পাওয়ার সিস্টেম যদি আপনি ঠিক করতে চান, আমরা 5% ডিসকাউন্ট করব, যে আমাদের রেগুলার প্রাইস থেকে আপনি যে কোনো প্রোডাক্টে আপনি ইনস্টলে আপনি 5% ডিসকাউন্ট পাচ্ছেন। এছাড়াও আপনারা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে এই সম্পূর্ণ বিশ্বকাপ চলাকালীন সময়ে আপনি যে কোনো বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি সম্পূর্ণ ফ্রিতে, আপনি আমাদের কাছ থেকে কোনো রকম ইনস্টলেশন নেওয়ার দরকার নাই, কোনো রকম প্রোডাক্ট নেওয়ার দরকার নাই। আপনারা শুধুমাত্র আমাদের কমিউনিটিতে যুক্ত থাকবেন, আমরা প্রত্যেককেই হচ্ছে ফ্রি পরামর্শ দিয়ে থাকবো। বাসার জন্য কোন সিস্টেমটা করবেন, আপনার কতটুক কোন অ্যাম্পিয়ারের ব্যাটারি দরকার, আপনার কতটুকু সোলার সিস্টেম দরকার, এই টোটাল বিষয়টা আমরা সম্পূর্ণ ফ্রিতে এই বিশ্বকাপ উপলক্ষে আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকছে। তো টিটু ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকের লাইভে আমাদের সাথে আবারও যুক্ত হওয়ার জন্য। আমরা প্রতি সপ্তাহে আমরা এই লাইভ নিয়ে আপনাদের কাছে আসব, আপনাদের করা কমন প্রশ্নগুলির উত্তর নিয়ে। আপনার মনে থাকা যে কনফিউশনগুলো আছে, সেই কনফিউশনের অ্যান্সার করার জন্য আমরা সবসময় আছি, সলিও আছে আপনার পাশে। সলিও মানে হচ্ছে সোলার লিথিয়াম ওয়ার্ল্ড, যারা হচ্ছে এই গ্রিন এনার্জি নিয়ে টোটাল বিষয় নিয়ে কাজ করছে। তো টিটু ভাইকে ধন্যবাদ। টিটু ভাই, যদি দর্শকদের উদ্দেশ্যে শেষ কোনো কথা থাকে বলতে পারবেন। আচ্ছা, আমি দর্শকের উদ্দেশ্যে একটাই কথাই বলবো, যাদের বৃদ্ধ বাবা মা আছে এবং যাদের আদরের সোনামণিরা আছেন, তো তাদের জন্য বাসায় আইপিএস না করে অবশ্যই আপনারা লিথিয়াম ব্যাটারি আর ইনভার্টার ইনস্টল করবেন। এতে আপনাদের খরচ বাঁচবে এবং হচ্ছে আপনাদের হ্যাসেল মুক্ত, আপনাদের কারেন্টের বিলও কম আসবে। তো সলিওর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকেও সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তো ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, যারা পরবর্তীতে আমাদের এই ভিডিওটা আবার দেখবেন, তাদেরকেও অগ্রিম ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের লাইভ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।